আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত দর্শক, 2025 সালে কবে শবে বরাত হতে যাচ্ছে এবং শবে বরাতের আমল কি, শবে বরাতের রোজা কয়টি, এই তিনটি প্রশ্নের জবাব নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সম্মানিত দর্শক, খুবই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, এই সময়ের জন্য খুবই দরকার। সম্মানিত দর্শক, 2025 সালে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ দিবাগত রাত, 2025 সালের ফেব্রুয়ারি মাসের 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ আগামী শুক্রবার দিবাগত রাত, অর্থাৎ দিন যাওয়ার পরে যে রাতটা আসবে ওই রাতেই শবে বরাত। সম্মানিত দর্শক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের অর্থাৎ 15 তারিখে যে রাত আসবে ওই রাতটাই হচ্ছে শবে বরাত। সম্মানিত দর্শক, ইংরেজি হিসাবে ওই রাতটি 14 ফেব্রুয়ারি দিবাগত রাত। সম্মানিত দর্শক, এবার আমরা দ্বিতীয় প্রশ্নের জবাবে চলে যাব। শবে বরাতের রাত্রে আমরা কি আমল করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি আমল বাতিয়ে দিয়েছেন। ইবনে মাজাহ শরীফে একটি হাদিস উল্লেখ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা শাবানের 15 তারিখ অর্থাৎ নিসফে শাবান পাইবে, ফাকুমু লাইলাহা, তখন তোমরা সারা রাত্রে নামাজ আদায় করো, ওয়াসুমু ইয়াওমাহা, এবং দিনের বেলায় তোমরা রোজা রাখো। সম্মানিত দর্শক, এরপরে হাদিসের মধ্যে আরও বলেছেন যে এই রাতে কি কি ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। এই রাতে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে অবতরণ করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরাহ, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরাহ, কে আছো পাপী, গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহ, কে আছো রিজিক চাইবে, আমি তোমার রিজিক দিয়ে দিব। সম্মানিত দর্শক, এরপরে আল্লাহ রসুল আরও বলেন, আলা মুবতালান ফাউআফি, কে আছো বিপদে মুসিবতে পড়ে আছো, আমার কাছে চাও, আমি তোমাকে বিপদ মুক্ত করে দিব, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দেব। আলা কাদা হাত্তা ইয়াতুলু আল ফজর। আল্লাহ রসুল বলেন যে এইভাবে মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত, অর্থাৎ সুবহ সাদেক পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকেন। এই জন্য সম্মানিত দর্শক, এই রাতটি খুবই গনিমত মনে করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে এই আমলগুলো করার জন্য বলা হয়েছে। সম্মানিত দর্শক, আমরা এই রাতের একটি ফজিলত বর্ণনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রাতে এত পরিমাণ মানুষকে ক্ষমা করা হবে যে বনি কালবের যেই ছাগল আছে ওই ছাগলের সবচেয়ে বেশি পশম হয়, ওই ছাগলের পশম পরিমাণ বান্দাকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, এই জন্য এই রাতে বেশি বেশি আমল করব, যতক্ষণ পারবো জিকির করব, যতক্ষণ পারবো দোয়া করব, যতক্ষণ পারবো আমরা নামাজ আদায় করব, যতক্ষণ পারবো তেলাওয়াত করব, যতক্ষণ পারবো নামাজ আদায় করব। এবং নামাজ আদায়ের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নাই যে এত রাকাত পড়তে হবে, অমুক সূরা দিয়ে পড়তে হবে। আপনি যত রাকাত পড়তে পারেন, যেই সূরা দিয়ে পড়তে পারেন, 2 রাকাত করে আপনি নামাজ আদায় করবেন। সারা রাত্রে যতক্ষণ সম্ভব হয় কিছুক্ষণ নামাজ পড়লেন, কিছুক্ষণ দোয়া করলেন, কিছুক্ষণ আপনি তেলাওয়াত করলেন, কিছুক্ষণ জিকির করলেন, কিছুক্ষণ বিভিন্ন আপনি ওজিবা পড়লেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করে দেন। আমিন।